দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। নয়াদিল্লিতে আগামী 12 এবং 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা 18তম ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের বিশেষ প্রতিমন্ত্রী শামা উবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। যদিও সফর এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নয়, সরকারি সূত্রে ইঙ্গিত মিলছে যে সম্মেলনে তারেক রহমানের যোগ দেবার সম্ভাবনাই বেশি। যদি সেই সফর বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তার প্রথম ভারত সফর এবং একই সঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় ফেরার পর ভারত বাংলাদেশ সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। শুধু একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, এই সফরকে ঘিরে তৈরি হয়েছে আঞ্চলিক রাজনীতি, কৌশলগত ভারসাম্য, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা। ব্রিক্স সম্মেলন কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্ব রাজনীতিতে ব্রিক্স এখন আর শুধু একটা অর্থনৈতিক জোট নয়, বরং এটা ক্রমশ বহুমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে 11 পৌঁছেছে। বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার, এসব প্রশ্নে ব্রিক্সের গুরুত্ব দিন দিন বাড়ছে। 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করছে ভারত। সেই কারণে এবারের সম্মেলনের আয়োজন করছে নয়াদিল্লি। আয়োজক দেশ হিসেবে ভারত শুধু সদস্য রাষ্ট্রগুলিকেই নয়, কয়েকটা গুরুত্বপূর্ণ অংশীদার দেশকেও আমন্ত্রণ জানিয়েছে। সেই তালিকায় বাংলাদেশের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, পর্যবেক্ষক দেশও নয়। ফলে এই আমন্ত্রণকে শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা, বরং এটা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সম্ভাব্য সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। কেন বাংলাদেশকে আমন্ত্রণ? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। বঙ্গোপসাগর কেন্দ্রিক কৌশলগত অবস্থান, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ, আঞ্চলিক বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশের গুরুত্ব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য। আবার বাংলাদেশও উপলব্ধি করছে ভৌগোলিক বাস্তবতা এবং অর্থনৈতিক প্রয়োজনের কারণে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা ছাড়া বিকল্প খুব সীমিত। এই বাস্তবতার মধ্যে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করছে। এটা দেখাচ্ছে যে রাজনৈতিক পরিবর্তন হলেও ভারত ঢাকা সরকারের সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নিতে আগ্রহী। বিএনপি ক্ষমতায় ফেরার পর তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বিশেষ গুরুত্ব বহন করছে। এতদিন ভারতীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কই বেশি আলোচিত ছিল। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দিল্লি ও ঢাকার মধ্যে নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ যোগাযোগ এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছিল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, নতুন সরকারকে নিয়ে ভারতের অবস্থান কী হবে? ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ সেই প্রশ্নের একটা ইতিবাচক উত্তর হিসেবেই দেখা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে দিল্লির নতুন নেতৃত্বের সঙ্গে সরাসরি কাজ করার ক্ষেত্র তৈরি করতে চাইছে। যদি সফরটা চূড়ান্ত হয়, তবে এটা হবে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফর এবং নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ। বাংলাদেশের সাম্প্রতিক বিদেশ নীতি আগের সরকারের তুলনায় কিছুটা ভিন্ন বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান প্রথম বিদেশ সফর করেন মালয়েশিয়ায়। এরপর তিনি চীন সফর করেন। তারপর সামনে আসে ভারত সফরের সম্ভাবনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরগুলোর ধারাবাহিকতা একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতির ইঙ্গিত বহন করে। অর্থাৎ বাংলাদেশ একক কোনো শক্তির ওপর নির্ভরশীল না থেকে একাধিক গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। তবে এটাও স্পষ্ট যে ভারতের সঙ্গে সম্পর্কের গুরুত্ব কমেনি, কারণ দুদেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, বিশাল বাণিজ্য, অভিন্ন নদী, নিরাপত্তা সহযোগিতা এবং সাংস্কৃতিক সংযোগ। মোদি তারেক বৈঠকে কি বিষয় উঠে আসতে পারে?
সরকারি সূত্রের ইঙ্গিত অনুযায়ী ব্রিক্স সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও তারেক রহমানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। প্রথমত, সীমান্ত নিরাপত্তা। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ এবং সীমান্তে প্রাণহানির মতো বিষয় দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। দ্বিতীয়ত, বাণিজ্য। ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার, তবে দুই দেশের বাণিজ্যে এখনও ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে আরও বেশি প্রবেশাধিকার বাধা কমানোর দাবি জানিয়ে আসছে। তৃতীয়ত, সংযোগ বা কানেক্টিভিটি। রেল, সড়ক, নৌপথ এবং আকাশপথে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা বহুগুণ বাড়তে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, জ্বালানি সহযোগিতা। বিদ্যুৎ আমদানি, গ্যাস এবং আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড নিয়ে নতুন আলোচনা হতে পারে। পঞ্চমত, জল বন্টন। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর জল বন্টন দীর্ঘদিনের একটা অমীমাংসিত ইস্যু। যদিও এই সমস্যার দ্রুত সমাধান সহজ নয়, তবু রাজনৈতিক সদিচ্ছা থাকলে আলোচনার নতুন পথ তৈরি হতে পারে। চীন ফ্যাক্টর কতটা গুরুত্বপূর্ণ? ভারত বাংলাদেশ সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে চীনকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গত এক দশকে বাংলাদেশে অবকাঠামো বা বাস্তবতা ফলে বাংলাদেশকে সঙ্গে রেখে সেতু, বন্দর, বিদ্যুৎ এবং শিল্প প্রকল্পে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতও জানে যে দক্ষিণ এশিয়ার কৌশলগত প্রতিযোগিতা এখন বাস্তবতা, ফলে বাংলাদেশকে সঙ্গে রেখে এগোনো দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশও চেষ্টা করছে ভারত ও চীন দুই শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। এই নীতিকে অনেক বিশ্লেষক স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং হিসেবে ব্যাখ্যা করেন। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ইতিমধ্যে জানিয়েছেন বাংলাদেশ এই অঞ্চলে শান্তি চায় এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর পক্ষেই রয়েছে। এই বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা রয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, মানব পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ভারত এবং বাংলাদেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরের নিরাপত্তার সহযোগিতা দুই দেশের সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি হয়ে উঠেছে। নতুন সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখে। ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।